তোমরা খুব ভালো আছো। আজকে আমরা একটা বিশেষ টপিক নিয়ে ভিডিও করতে চলেছি, সেটা হলো বিশ্বের মরুভূমি। অর্থাৎ বিশ্বে কোথায় কোথায় কোন কোন মরুভূমি আছে, সেটা আমরা কোন কোন মহাদেশে কোন কোন মরুভূমি আছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আচ্ছা, প্রথমে বলে রাখি, মরুভূমি মানেই যে শুধু বালু থাকবে সেরকম কোনো ব্যাপার নেই। যেখানে বার্ষিক 15 সেন্টিমিটারের বৃষ্টিপাতের পরিমাণ কম, অর্থাৎ যেখানে বার্ষিক 15 সেন্টিমিটার কম বৃষ্টিপাত হয়, সেটাকে আমরা মরুভূমি বলবো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি, ঠিক আছে? প্রথমেই আমরা দেখব এই যে এটা 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 কি আন্টার্কটিকা, অর্থাৎ বিশ্বের সবচেয়ে এটা কি বড় মরুভূমি আন্টার্কটিকা। দুয়ে যাবে হচ্ছে আর্কটিক, ঠিক আছে? দুয়ে কি আর্কটিক। এখানে আমরা দেখছি কি অস্ট্রেলিয়া। তোমরা লক্ষ্য করবে যে যতগুলো মরুভূমি আছে সেগুলি কিন্তু হাতের বাম দিকে পাওয়া যায়। এর মুখ্য কারণ হচ্ছে জলধারা, অর্থাৎ ওশিয়ান কারেন্ট, ঠিক আছে? তো আমরা প্রথমে অস্ট্রেলিয়ায় দেখবো কি কি মরুভূমি আছে। আমি এক এক করে নাম বলছি, তোমরা সেগুলিকে খাতায় নোট ডাউন করে নেবে। প্রথমে আমরা দেখছি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় কি কি মরুভূমি আছে? অস্ট্রেলিয়ায় প্রথম যে মরুভূমিটা আছে তার নাম হচ্ছে গিবসন। কি বললাম? গিবসন। তাহলে তোমরা নোট করে নাও। গিবসন, দুই সিমসন, গিবসন, সিমসন, গ্রেট স্যান্ডি, গ্রেট ভিক্টোরিয়া, তানামি। তাহলে আমরা কি কি বললাম? অস্ট্রেলিয়ায় 5টা মরুভূমি আছে, ঠিক এই সমস্ত জায়গাতে, ঠিক এই সমস্ত জায়গাতে। কি বললাম? প্রথমে হচ্ছে গিবসন, সিমসন, গ্রেট স্যান্ডি, গ্রেট ভিক্টোরিয়া, তানামি মরুস্থল। অস্ট্রেলিয়া আমাদের কমপ্লিট, ঠিক আছে? তাহলে আমাদের অস্ট্রেলিয়া কমপ্লিট। এবার আমরা চলে আসবো এশিয়াতে। ঠিক এই সমস্ত জায়গাতে, অর্থাৎ চীন আর মঙ্গোলিয়ার মাঝে একটা আমরা মরুভূমি দেখতে পাই, সেটা হচ্ছে গোবি মরুভূমি। কি কি মরুভূমি বললাম? গোবি, গোবি মরুভূমি, ঠিক আছে? চীন ও মঙ্গোলিয়ার মাঝে আমরা এই গোবি মরুভূমিটা দেখতে পাই। এই গোবি মরুভূমিটা সবচেয়ে ঠান্ডা জায়গা, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা মরুস্থল কি গোবি, ঠিক আছে? এখানে এক প্রকার আমরা উট দেখতে পাওয়া যায়, সেটা নাম হচ্ছে ব্যাকট্রন। ব্যাকট্রন নামক এক প্রকার উট আমরা দেখতে পাই, ঠিক আছে? এখানে এখানে পরীক্ষাতে একটা কোশ্চেন বারবার দেয়, এই ব্যাকট্রন নামক যে উট আছে, এখানে এই এই উটের একটা আলাদা বিশেষত্ব আছে। এটার এমনি সাধারণ উটের পিঠে একটা কোষ থাকে, কিন্তু এই ব্যাকট্রন নামক উটের পেছনে দুটো কোষ থাকে, অর্থাৎ পিঠের ওপরে দুটো কোষ থাকে। তো এখানে কি দেখলাম আমরা? গোবি। এবার আমরা সম্পূর্ণ চীনে দেখি। চীনে একটা মরুভূমি পাওয়া যায় যার নাম হচ্ছে টাকলামাকান। চীনে একটা মরুভূমি পাই, কি নাম? টাকলামাকান, ঠিক আছে? এবার আমরা চলে আসছি তুর্কমেনিস্তানে। হাতের বাম দিকে, অর্থাৎ ভারতের মাথার উপরে একটা আমরা দেখতে পাই তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তানে একটা আমরা মরুভূমি দেখতে পাই, সেটা হচ্ছে করাইকুম, ঠিক আছে? সেটা কি? করাইকুম। ঠিক তার মাথার উপরে আছে কাজাকিস্তান। এই যে কাজাকিস্তান, এই কাজাকিস্তানে আমরা একটা মরুভূমি দেখতে পাই, সেটা হচ্ছে কিজিরকুম। কি বললাম? কিজিরকুম। এশিয়া প্রায় কমপ্লিট। এবার আমরা চলে আসছি ঠিক এই সমস্ত জায়গায়, সৌদি আরবে, ঠিক আছে? এই সৌদি আরবে দুই প্রকারের আমরা মরুভূমি পাই। সৌদি আরবে আমরা দুই প্রকারের মরুভূমি পাই। একটা কি? আল নাফুদ। একটা কি? আল নাফুদ। আর একটা কি? রাব আল খালি। একটা হচ্ছে আল নাফুদ, একটা হচ্ছে রাব আল খালি। এই সৌদি আরবে আমরা দু প্রকার দেখতে পাই, আল নাফুদ আর কি রাব আল খালি। ঠিক এর উপরে আছে ইরান, অর্থাৎ এই সমস্ত জায়গাতে। আমার ম্যাপটা ছোট জায়গাটা, তাই তোমরা বাড়িতে একটু পয়েন্টিং করে নিও। ইরান, ইরানে আমরা দুই প্রকারের মরুভূমি দেখতে পাই। একটা কি? দস্তে কবির। একটা কি? দস্তে কবির। একটা হচ্ছে দস্তে লুট, ঠিক আছে? দস্তে কবির, দস্তে লুট, ঠিক আছে? আমরা এশিয়া কমপ্লিট। এবার চলে আসছি আমরা, আচ্ছা, ভারতে। ভারতে আমাদের কি কি আছে? থর মরুভূমি আছে, আর একটা কি আছে? লাদাখ আছে। আচ্ছা, থর মরুভূমির কিছুটা অংশ আমাদের পাকিস্তানে চলে গেছে, এর নাম কি? চলিস্তান বলে আমরা জানি, ঠিক আছে? থর মরুভূমির কিছুটা অংশ পাকিস্তানে যাওয়ায় যে অংশটা পাকিস্তানে গেছে তাকে আমরা চলিস্তান বলে জানি। এরপর আমরা আসছি এই পোর্শনটা, ঠিক আছে? অর্থাৎ এটা কি? আফ্রিকা। আফ্রিকার এই পোর্শনটা, আফ্রিকার এই পোর্শনে কি আছে? সাহারা মরুভূমি। অর্থাৎ এখানে এখানে কি আছে? সাহারা মরুভূমি। এইটুকুটা সাহারা মরুভূমি, সাহারা মরুভূমি। এবার আমরা আসছি নিচে, অর্থাৎ এখানে এখানে কি আছে? নামিবিয়া, ঠিক আছে? এখানে কি আছে? নামিবিয়া। এখানে কি মরুস্থল আছে? নামিব মরুস্থল আছে, নামিব। এখানে নামিব মরুস্থল আছে, ঠিক আছে? এখানে নামিবিয়া আর সাউথ আফ্রিকা এর মিডিল একটা আমরা মরুস্থল দেখতে পাই, অর্থাৎ মরুভূমি দেখতে পাই, যার নাম হচ্ছে কি? কালাহারি। কালাহারি,
অর্থাৎ নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আমরা একটা মরুভূমি দেখতে পাই যার নাম কি কালাহারি। ঠিক আছে, এবার আমরা আসছি এই আমাদের উত্তর আমেরিকায়। উত্তর আমেরিকায় ঠিক এই সমস্ত জায়গাতে আমি আগেই বলেছিলাম যে সবসময় আমরা মরুভূমি হাতের বাম দিকে দেখতে পাবো। তো এখানে 3টি মরুভূমি আছে। এখানে কটি আছে? 3টি। ঠিক আছে, এখানে 3টি মরুভূমি আছে। 3টি মরুভূমির নাম কি কি? প্রথমটা হচ্ছে সোনোরাত। কি? সোনোরাত। দ্বিতীয়টা কি? মোজাবেক। তৃতীয়টা কি? গ্রেট বেসিন। তাহলে আমরা আমেরিকাতে কি কি দেখতে পাই? সোনোরাত, মোজাবেক, গ্রেট বেসিন। তোমরা কিন্তু এগুলো কিন্তু দুবার ম্যাপে প্র্যাকটিস করলে যে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার এই যে এখানে আছে ইউএসএ, এখানে ইউএসএ, এটা ইউএসএ, আর এটা হচ্ছে কি মেক্সিকো। ইউএসএ আর মেক্সিকো, ইউএসএ আর মেক্সিকোর বর্ডারে আমরা একটা মরুভূমি দেখতে পাই যার নাম হচ্ছে চিহুয়ান। চিহুয়ান, চিহুয়ান। অর্থাৎ ইউএসএ এবং মেক্সিকো এর বর্ডারে আমরা একটা মরুভূমি দেখতে পাই যার নাম হচ্ছে কি চিহুয়ান মরুভূমি। ঠিক আছে, এবার আমরা আসি দক্ষিণ আমেরিকাতে। দক্ষিণ আমেরিকার ঠিক এখানে আছে যে এন্ডিজ পর্বতমালা। এন্ডিজ পর্বতমালা এর নিচে অর্থাৎ চিলিতে, ঠিক আছে, চিলিতে আমরা একটা মরুভূমি দেখতে পাই এখানে। এখানে সেই নাম হচ্ছে আটাকামা। কি বললাম? আটাকামা মরুভূমি। চিলিতে আমরা দেখতে পাই কি আটাকামা মরুভূমি। ঠিক আছে, তো আর ইউরোপে বিশেষ কিছু মরুভূমি নেই, ছোটখাটো দু একটা আছে আর কি। তো আমি যেগুলো করালাম সেগুলো হচ্ছে বিশ্বের সবচাইতে প্রধান আর কি মরুভূমি, সেখানে আমরা দেখতে পাই। আচ্ছা, একটা আমি জিনিস বলে গেছি, মিশর। অর্থাৎ এখানে মিশরে এখানে আছে কি নুমিব মরুস্থল। নুমিব, মিশরে আমরা কি দেখতে পাই? নুমিব মরুস্থল। নুমিব মরুস্থল, নুমিব মরুস্থল। আমরা এখানে কি দেখলাম? আটাকামা দেখলাম। ঠিক আছে, এখানে আমরা কি দেখলাম? আটাকামা। এখানে দেখলাম চিওয়ান। এখানে গ্রেট বেসিন, মোজাবেক, সোনারো। অর্থাৎ এটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই এশিয়া আর এই আফ্রিকা। ব্যাস। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করিও। আর এগুলো খাতায় 2বার করে প্র্যাকটিস করলে আশা করি মনে থেকে যাবে। ধন্যবাদ।